বিলুপ্তির পথে জয়পুরহাটের চুন শিল্প। নানা প্রতিকূল পরিস্থিতিতে চুন তৈরির ঐতিহ্য বংশ পরম্পরায় ধরে রেখেছেন জয়পুরহাটের যোগীরা। কুটির শিল্পের আওতায় সহজ শর্তে ঋণ দেয়ায় দাবি চুন কারিগরদের। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পান খেতে চুন লাগে ভালোবাসতে গুণ, কিংবা পানের সাথে চুন আর পাতে লাগে নুন, এরকম নানা লোক শোলক একসময় গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। বিয়ে শাদী আর মেহমানদারিতেও পান সুপারি চুন ছাড়া চলে না। বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা চুন শিল্প কালের আবর্তে এখন মৃতপ্রায়। চরম বিপাকে শিল্পের কারিগররা। খাল বিল নদী থেকে ঝিনুক কুড়িয়ে নানা পদ্ধতিতে যারা চুন তৈরি করে তাদেরকে যোগী বা চুনারু বলা হয়। ঝিনুক পরিষ্কার করে রোদে শুকিয়ে আগুনে পুড়ে তৈরি হয় চুন। জয়পুরহাট, আক্কেলপুর, পাঁচবিবি, দোয়ানীঘাট, পুরানা পৈল সহ জেলায় 50-এরও বেশি পরিবার চুন শিল্পের সাথে জড়িত। নদ নদী ও খাল বিলে ঝিনুকের সংখ্যা কমে যাওয়া, আমদানি, চুনাপাথর থেকে তৈরি চুনের ব্যবহার বেড়ে যাওয়ায় যোগীদের তৈরি চুনের চাহিদা কমেছে। এসব কারণে পেশাদার যোগীরা ছেড়েছেন পৈতৃক পেশা। প্রথম ঝিনুক শামুক পাওয়া যাচ্ছিল, এখন ওটা আর পাওয়া যায় না। এখন আমাদের কিনতে হয়, বগুড়া থেকে কিনতে হয় শঙ্খ। শঙ্খ কিনে তেমন লাভ হয় না, এদের আমাদের ব্যবসায় চলে না। সব জিনিসের দাম বেশি হয়, আমাদের খুবই কষ্ট হয়। খুব সেল করলে ক্লিয়ার খুব কষ্ট করি, মনে করেন যে বিক্রি করি। এখন মনে করেন যে দিন পর যাওয়া খুবই কঠিন হয়। 20 ঘর ছিল, এখন এই আগে ঝিনুক ছিল, নদীর থেকে তুলতাম, নিজেরা তুলতাম, তুলে ব্যবসা করতাম, ওর লাভ হতো বেশি। এখন বগুড়া থেকে নিয়ে আসে কোনো লাভ হয় না। 2 দিন পর 3 দিন পরে দাম বাড়ায়। ব্যবসা করি, কোনো কিছু আমরা পাই না, অনুদান পাই না সরকার থেকে। আমাদের চাল পাল বেশি, আমাদের অভাব, আমরা কিছু বলতে পারি না। আমাদের কিছু কেউ কিছু দান করে না, আমরা কষ্ট ভাবে চলি। যোগীদের সহজ শর্তে ঋণ সহ কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিসিক। এবং তাদের যদি শিল্প ব্যবসা পরিচালনা করার জন্য যদি কোনো ধরনের ব্যবসায়িক প্রশিক্ষণ দরকার পড়ে এবং যদি ভবিষ্যতে বিসিকের পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে বিসিকের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া পেশা হিসেবে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা মনে করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।